তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে DDR A যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারের সবগুলো বিট যদি আমি অন করে রাখি তাহলে পোর্ট এ যেটা আছে এই পোর্ট এটা পুরোটাই আমার আউটপুট হিসেবে আমার কাজ করবে। এখন আমরা পিন এ রেজিস্টারটা নিয়ে পরে আলোচনা করব, আমরা শুধু আজকে আউটপুট নিয়ে আলোচনা করি। এবার পোর্ট এ যে রেজিস্টারটা এই রেজিস্টারের যে ভ্যালুটা এই এখানে যে ভ্যালুটা আমরা দেব সেই ভ্যালুটা আমরা বাইরে থেকে পি এ রেজিস্টার পোর্ট এ রেজিস্টারের পিনগুলোতে আমরা পাবো। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে একটা পোর্টকে ইনিশিয়ালাইজ করব। তো একটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, আচ্ছা ইন্টিজার ক্যার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ক্যার ডামি ইকুয়াল টু 0। আমি যে ভেরিয়েবলটা ইউজ করলাম এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার ফলে আমার র্যামে একটা মেমোরি, আসলে ভেরিয়েবলটা কি ডামি হচ্ছে আমার ভেরিয়েবলের নাম, আর এ কিন্তু মেমোরিতে একটা জায়গা দখল করে আছে, সেটা হচ্ছে 1 বাইটের একটা জায়গা দখল করে আছে। এখন একটা জিনিস খেয়াল করি যে আমার যে রেজিস্টারটা আছে পোর্ট এ বা ডিডিআর এ এটা হচ্ছে পোর্টের রেজিস্টারের একটা নাম। ভেরিয়েবলের নাম হচ্ছে ডামি, ভেরিয়েবলটাও মেমোরিতে একটা জায়গা দখল করছে। ডিডিআর এ এটা হচ্ছে একটা রেজিস্টারের নাম, রেজিস্টারও কিন্তু এক ধরনের মেমোরি। তার মানে কি যে এই রেজিস্টারগুলোকে আমরা একদম ভেরিয়েবলকে যেভাবে অপারেশন করতে পারি ঠিক রেজিস্টারগুলোকে আমরা সেভাবে অপারেশন করতে পারবো। এখন আমরা যেটা দেখব সিম্পল একটা প্রোগ্রাম আমরা আজকে লিখবো, সেটা হচ্ছে যে আমরা প্রথমে কি করলাম যে আমরা চাচ্ছি যে ডিডিআর এ যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারের ভ্যালু আমরা দেব 0, সবগুলো 0, অর্থাৎ হেক্সাডেসিমাল যদি আমরা লিখি তাহলে হেক্সাডেসিমাল 00, অর্থাৎ 0x দিয়ে সি ল্যাঙ্গুয়েজে এটাকে বোঝানো হয় হেক্স, অর্থাৎ আমি ডানে যে নাম্বারটা লিখতে চাচ্ছি সেই নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল 00 মানে হচ্ছে বাইনারিতে 8টা 0, তার মানে ডিডিআর এ রেজিস্টারের সবগুলো বিট 0 হয়ে গেল। এখন আমরা যদি বলে দেই পোর্ট এ ইকুয়াল টু 0x00 তাহলে যে ঘটনাটা ঘটবে এই কোডটা যদি আমি রান করি তাহলে আমার এই কন্ট্রোলারের এই যে পোর্ট এ যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারের এই পিনগুলোতে যদি আমি মেপে দেখি এই পিনগুলোতে আমি প্রত্যেকটা পিনে 0 পাবো, প্রত্যেকটা পিনে আমি 0 পাবো। এখন আমি যদি লিখি যে পোর্ট এ ইকুয়াল টু 0xFF অর্থাৎ হেক্সাডেসিমাল FF অর্থাৎ 255 অর্থাৎ বাইনারিতে সবগুলো অর্থাৎ 8টা 1, তার মানে আমি এই পোর্ট এ রেজিস্টারের এই 8টা পিনে আমরা অন পাবো, 8টা পিনেই আমরা অন পাবো। এখন একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে আমরা একটা লুপ লিখবো, ফর লুপই লিখলাম সাপোজ ফর। আচ্ছা আরেকটা জিনিস আলোচনা করি সেটা হচ্ছে যে হোয়াইলের ভিতরে আমরা যেটা করি এখানে একটা কন্ডিশন লিখি, তারপর হোয়াইল লুপ শুরু হয়, এখানে এসে হোয়াইল লুপ শেষ হয়। এখন কন্ডিশনাল এক্সপ্রেশন অর্থাৎ আমাদের হোয়াইল লুপের যে ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশনাল এক্সপ্রেশন থাকে। এখন কন্ডিশনাল এক্সপ্রেশনের ঘটনা হচ্ছে যে কন্ডিশনাল এক্সপ্রেশনের রেজাল্ট সবসময় বুলিয়ান, অর্থাৎ হয় 0 না হয় 1। সাপোজ আমি যদি লিখি যে x গ্রেটার দেন 9, তো x গ্রেটার দেন 9 এটা যদি আমি সাপোজ আমার এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে int x ইকুয়াল টু 0, তো আমি যদি এখানে লিখি যে x গ্রেটার দেন 1 অর্থাৎ x এর ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমার এই লুপটা ঢুকবে, অর্থাৎ x গ্রেটার দেন 1 এইটুকু হচ্ছে আমার একটা কন্ডিশনাল এক্সপ্রেশন। এই কন্ডিশনাল এক্সপ্রেশনের রেজাল্ট হচ্ছে হয় ইয়েস অর্থাৎ হয় ট্রু অর ফলস। ট্রু হচ্ছে ফলস হচ্ছে 0 মানে হচ্ছে ফলস, আর নন জিরো মানে হচ্ছে ট্রু, অর্থাৎ নন জিরো মানে পজিটিভ অর নেগেটিভ যে কোনো নাম্বার হচ্ছে ট্রু। অর্থাৎ আমি যদি এখানে হোয়াইলের ভিতরে কোনো কন্ডিশনাল এক্সপ্রেশন না লিখে যদি আমি অন লিখে দেই তাহলে এই লুপটা সারা জীবন চলবে, অর্থাৎ এটা একটা ইনফাইনাইট লুপ হবে। আর আমি যদি এখানে হোয়াইলের ব্র্যাকেটের ভিতরে 0 লিখে দেই তার মানে কন্ডিশনাল এক্সপ্রেশনটা ফলস, তার মানে এই লুপটা আসলে কখনোই
ঢুকবে না, এই লুপের ভিতরে আসলে কখনোই ঢুকবে না। আমি যদি এখানে -1 লিখে দিই, তার মানে এটা একটা ইনফাইনাইট লুপ, এই লুপটা সবসময় ঢুকবে, কারণ -1 হচ্ছে ট্রু, অর্থাৎ 0 হচ্ছে ট্রু আর নন জিরো হচ্ছে 0 হচ্ছে ফলস আর নন জিরো মানে হচ্ছে ট্রু। তো হোয়াইল অন যদি লিখি তাহলে আমাদের এই লুপটা সারা জীবন চলবে। এখন একটা জিনিস দেখি, যে কমেন্ট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে DDRA = 0x00, সরি একটা ভুল হয়ে গেছে, 0x00 মানে হচ্ছে ইনপুট, এখানে আসলে আমাদেরকে 0xFF দিতে হবে। 0xFF যদি দেই আমরা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পোর্ট এ রেজিস্টারটা প্রত্যেকটা পিন আসলে আউটপুট হিসেবে কাজ করবে। তার মানে এখন আমরা এই লুপের ভিতরে এসে যদি আমরা লিখি যে পোর্ট এ রেজিস্টারের ভ্যালু 0x00, তাহলে কি হলো, যে পোর্ট এ রেজিস্টারে আমরা এখানে পেলাম 0। এখন যদি আমরা লিখি যে পোর্ট এ = 0xFF, তাহলে কি হবে, যে এই লাইনের ফলে আমরা পেলাম যে পোর্ট এ রেজিস্টারের সবগুলো পিন আসলে 1। তার মানে কি, যে এই লুপটা সারা জীবন চলবে, তার মানে প্রোগ্রামটা রান হওয়ার সাথে সাথে এই লুপের ভিতরে এসে ঢুকবে, একবার পোর্ট এ তে 0, পোর্ট এর সবগুলো পিনকে 0 করবে, পরে আবার পোর্ট এ এর সবগুলো পিনকে অন করবে। এখন এই কাজটা এত দ্রুত হবে যে আমরা আসলে এখানে বুঝতে পারবো না যে চেঞ্জ হচ্ছে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর মাঝে একটা ডিলে দিতে হবে। তো ডিলেটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে _DELAY ডিলে _ms, অর্থাৎ এটা হচ্ছে ডিলে ms একটা ফাংশন, এর ভিতরে আমি যা লিখে দেব তত মিলিসেকেন্ড এখানে ডিলে করবে। তো যেহেতু আমি ডিলে ms ফাংশনটা ইউজ করছি, সো ডিলে ms টা যে হেডার ফাইলের ভিতরে আছে সেই হেডার ফাইলটা আমাকে এখানে ইনক্লুড করে দিতে হবে। ডিলে ms আছে হচ্ছে ইউটিলের ভিতরে delay.h। সো এই হেডার ফাইলটা আমাকে এখানে ইনক্লুড করে দিতে হবে। এখন তাহলে কি হলো, যে হোয়াইল লুপে ঢুকলো, প্রথমে পোর্ট এ এর সবগুলো পিনকে 0 করে দিল, তারপর 500 মিলিসেকেন্ড ডিলে করলো, তারপর আবার পোর্ট এ এর সবগুলো পিনকে অন করে দিল। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, যে অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার লুপ থেকে গিয়ে আবার এই লাইন এক্সিকিউট হবে, তার মানে অন করার সাথে সাথে আবার 0 করবে। সো এতেও আমার কোডটা কমপ্লিট হলো না, তার মানে এখানে আরেকটা ডিলে আমাকে দিতে হবে। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কোডটা এখানে আসবে, পোর্ট এ তে 0 হবে, 500 মিলিসেকেন্ড ডিলে করবে, তারপর পোর্ট এ কে সবগুলো পিনকে অন করবে, তারপর আবার 500 মিলিসেকেন্ড ডিলে করবে, এটা সারা জীবন চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের নরমাল একটা, আমাদের সিম্পল একটা সি কোড আমাদের কন্ট্রোলারের জন্য। আমরা এটাকে একদম সিম্পল, জাস্ট একটা পোর্টের সবগুলো পিনকে হাই করব, লো করব, হাই করব, লো করব, এটা চলতে থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কোডটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পাইল করতে হবে, তারপর সিমুলেট করব আমরা। তো কম্পাইল করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আসলে কোডটা লিখতে হবে হচ্ছে প্রোগ্রামারস নোটপ্যাডে, যেটা আচ্ছা। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম যেটা করব, যে একটা ডিরেক্টরি নেব, আমরা কোন একটা ডিরেক্টরিতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। সাপোজ আমরা ফোল্ডারটার নাম দিলাম এপিসোড 2। এই ফোল্ডারের ভিতরে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা নিউ ফাইল নেব, আমরা একটা নিউ সি ফাইল নেব। এই ফাইলটাকে আমরা সেভ করব হচ্ছে সেই ডিরেক্টরিতে এবং নাম দেব main.c। নাম দিয়ে আমরা এই ফাইলটাকে সেভ করব। আর আমরা কোডটা মেইনলি এই main.c যে ফাইলটা আছে প্রোগ্রামারস নোটপ্যাডে, main.c ফাইলে আমরা এই কোডটা লিখব। লেখার পর আমরা আমাদেরকে যেটা করতে হবে সেভ করব। এখন
আমরা উইনেভিয়ারে এসে এম ফাইল উইনেভিয়ার নামে একটা প্রোগ্রাম আছে, এটা ওপেন করব। মেক ফাইল তৈরি করা সেটা এখানে আমাদেরকে যেটা করতে হবে যে এই মেক ফাইল থেকে আমরা কি কন্ট্রোলার ইউজ করছি সেই কন্ট্রোলারটা আমরা দেখিয়ে দেব। সেটা হচ্ছে আমরা ইউজ করছি হচ্ছে ATmega32। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলারের ফ্রিকোয়েন্সিটা সেট করে দিতে হবে। অর্থাৎ আমার কন্ট্রোলারটা কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করবে সেটা আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। সেটা হচ্ছে আমি যদি 8 মেগাহার্টজ যদি অপারেট করতে চাই, তাহলে এখানে আমাদেরকে 8 এর পরে 6টা শূন্য এটা দিতে হবে। যদি আমি 1 মেগাহার্টজ করতে চাই তাহলে এটাতে 1 মেগাহার্টজ করতে হবে। সেটা আমরা যেখান থেকে করব সেটা হচ্ছে আচ্ছা, আগে এটা সেভ করে নিই, তারপর করা যাবে। এটাকে আমরা সেভ এজ করব ঠিক ওই ডিরেক্টরিতে, আমাদের যে ডিরেক্টরিতে আমাদের প্রজেক্টটা তৈরি করা আছে ওই ডিরেক্টরিতে আমরা এটা সেভ করব। এপিসোড 2 তে এখানে আমরা নাম দেব মেক ফাইল। এর কোনো এক্সটেনশন হবে না, এর অটোমেটিক্যালি মেক ফাইল থাকবে। মেক ফাইল নামে আমরা এটাকে সেভ করব। সেভ করার পর এখান থেকে আমরা ওই মেক ফাইলটাকে ওপেন করব। এখানে আমরা এই মেক ফাইলটাকে দেখতে পারবো। এইখানে আমরা যদি প্রয়োজনে এটাকে 8 মেগাহার্টজ বা 1 মেগাহার্টজ বা 4 মেগাহার্টজ এটা আমরা যে কোনো কিছু করে দিতে পারবো। করে দিয়ে আমরা এটাকে সেভ করব। এখন যেটা করব সেটা হচ্ছে যে টুলস থেকে প্রথমেই আমরা মেক ওয়ালে ক্লিক করব এবং এখানে আমরা আউটপুটটা দেখব। এখানে আমাদেরকে দেখাবে যে এটা কম্পাইল হয়েছে। কম্পাইল হওয়ার পর প্রসেস এক্সিট কোড 0। যদি কোনো এরর থাকে তাহলে আমাদেরকে এখানে এররটা দেখাবে। আমাদের প্রোগ্রাম কম্পাইল হয়ে গেছে। এখন যদি আমরা ওই ডিরেক্টরিতে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা ফাইল তৈরি করছিলাম হচ্ছে শুধু main.c আর হচ্ছে মেক ফাইল। এখানে অনেকগুলো ফাইল তৈরি হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে main.hex। এই main.hex যে ফাইলটা, এটা হচ্ছে আমার কম্পাইল করার পরে যে hex যে ফাইলটা, এই ফাইলটা আমাকে কন্ট্রোলারের ভিতরে বার্ন করতে হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা হার্ডওয়্যার দেখব না, আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সিমুলেশন সার্কিটে আমরা এটাকে সিমুলেট করে দেখব।